গতকাল মন্ত্রিসভার প্রথম বৈঠকের পরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন, বন্ধ হবে না কোনো চালু সামাজিক প্রকল্প। গতকাল থেকেই কার্যকর হয়েছে আয়ুষ্মান ভারত সহ একগুচ্ছ কেন্দ্রীয় প্রকল্প। সীমান্তে কাটল জমি জট, সরকারি চাকরির আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা বাড়ানো হলো 5 বছর। জানিয়ে রাখবো, প্রথম মন্ত্রিসভার বৈঠকে যে সিদ্ধান্তগুলি গতকাল নেওয়া হয়েছে, চালু কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পই বন্ধ করা হচ্ছে না। সীমান্তে কাঁটাতারের জন্য বিএসএফকে জমি হস্তান্তরের প্রক্রিয়া 45 দিনের মধ্যে সম্পূর্ণ করা হবে। রাজ্যে কার্যকর হবে আয়ুষ্মান ভারত। গতকাল থেকেই রাজ্যে জনগণনার কাজ শুরু হয়ে গিয়েছে। সিআরপিসি আইপিসির বদলে কার্যকর হয়েছে বিএনএস। চাকরির আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা 5 বছর বাড়ানো হয়েছে। এর পাশাপাশি কেন্দ্রীয় প্রশিক্ষণ নিতে পারবেন আইএএস আইপিএসরা। এবার থেকে রাজ্যে কার্যকর হবে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন, নিহত বিজেপি কর্মীদের পরিবারকে সাহায্য করা হবে। কোনো চালু থাকা সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না। 30 বছর আগের হতে পারে, 10 বছর আগের হতে পারে, কোনো সামাজিক প্রকল্প আমরা বন্ধ করছি না। বিএসএফ এর সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়া আমরা আজকে অনুমোদন দিলাম। আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হলাম। মাননীয় প্রধানমন্ত্রী যে কমিটমেন্ট আজকে ভারতীয় জনতা পার্টির ক্যাবিনেট সেটা সম্পূর্ণ করলো। অন্যান্য কেন্দ্রীয় স্কিম বা সেন্ট্রাল গভর্নমেন্ট স্পন্সর্ড স্কিম আমরা যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিলাম। আজ থেকে বিএনএস এর যুক্ত হলো পশ্চিমবঙ্গ সংবিধান মেনে। আগের সিআরপিসি আইপিসি এই আইন আর থাকলো না। 2015 সালের পরে পশ্চিমবঙ্গে কোনো রিক্রুটমেন্ট হয়নি। 5 বছর এক্সটেনশন, মানে আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা ক্যাবিনেট মঞ্জুর করলো। যাদের আত্মবলিদানের মধ্য দিয়ে বিজেপি সরকার প্রতিষ্ঠা হয়েছে, এই পরিবারগুলির সমস্ত দায় দায়িত্ব আমরা এই সরকার কাঁধে তুলে নিলাম। আজকে আমরা এখনই জনগণনা সংক্রান্ত সার্কুলারকে আমরা এখনই কার্যকর করলাম।